চলে এলাম সবচেয়ে সহজ এবং খুব চমৎকার মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেলস অফ নীল। বিভিন্ন অঞ্চলে এই রেসিপিটা বিভিন্ন নামে পরিচিত। অনেকেই এটাকে বলে থাকেন চিংড়ি মাছের মুইঠা বা জলবড়া বা ঝোল বড়া। তবে যে যাই বলুন না কেন, চলুন দেখে নেই কিভাবে এটা বানাতে হবে। এখানে আমি একদম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই 1 কাপ পরিমাণ মাছই আমি এখানে ব্যবহার করব। মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে মাছগুলো বড় হলে অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। আমার মাছগুলো খুবই ছোট হওয়ায় আমি এখানে খোসা ছাড়াতে পারিনি। ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। এখানে আমি মিহি পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লবণ। আর এখানে আমি যে মশলার মিক্সটি ইউজ করেছি, এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট অনুপাতে নিয়ে রোদে শুকিয়ে ব্লেন্ড করে থাকি। এখানে থাকে 1 কেজি কাশ্মীরি মরিচ, 1 কেজি ধনিয়া এবং 2 কেজি হলুদ। আর এই মশলাটা একবার করে রাখলে ঝামেলামুক্তভাবে সব কিছুতে ইউজ করা যায়। চিংড়ি মাছের পেস্টটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। বড়া তৈরির মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। এই রান্নায় যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করা যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। এরপর দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ লাগবে 1/2 কাপের মতো। এবার আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা শেষ। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ মরিচের গুঁড়া। এই মশলাটাই কিন্তু আমি চিংড়ির পেস্টের মধ্যে ইউজ করেছিলাম। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি। এবার এটাকে পানির সাথে মিক্স করে কিছুক্ষণ লো হিটে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন, আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আর আমার প্রায় কষানো শেষ। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা হচ্ছে আপনি স্বাদ মতো দিবেন আর চেষ্টা করবেন এখানে কম পরিমাণে দেওয়ার, কারণ চিংড়ির মিশ্রণের মধ্যে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে 1.5 কাপের মতো পানি নিয়ে নিব। পানির পরিমাণটা নির্ভর করছে আপনি কতটুকু গ্রেভি বা ঝোল রাখতে চান। এই পর্যায়ে কষানো মশলার সাথে পানিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলাটাকে মিডিয়াম হাই হিটে রেখে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চলে আসলাম কিছুক্ষণ পর। পানিটা প্রায় ফুটে গিয়েছে এবং দেখেন সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে চিংড়ির বড়াগুলোকে ছেড়ে দিব। এখানে আমি চিংড়ির বড়াগুলোকে ছোট ছোট গুটলি করে ডিরেক্টলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে সাইজটা ছোট রেখেছি কারণ এগুলো কিন্তু একটু পরেই ফুলে বড় হয়ে যাবে। অনেকে চাইলে এই বড়াগুলোকে আলাদাভাবে বানিয়ে রেখে দেন এটার মধ্যে ছেড়ে দিতে পারেন। একে একে সবগুলো বড়া আমি এখানে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই রান্নাটা গরম ভাত দিয়ে বেশ মজা লাগে। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার সবগুলো বড়া বানানো শেষ। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এই চিংড়ির বড়াগুলো ভেসে উঠবে না এবং ভেঙে ভেঙে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য। এখন এটাকে হাই হিটে 7 থেকে 8 মিনিটের মতো জাল করব। দেখেন এখানে চিংড়ির বড়াগুলো কি সুন্দর সবগুলো ফুলে উঠেছে। আর এটা কিন্তু আপনাকে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, নিজে নিজেই রসগোল্লার মতো ফুলে থাকবে এবং নিজে নিজে উল্টে যাবে। এই রান্নাটা কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভাবে করে থাকে। আমি এখানে একেবারেই সহজভাবে দেখিয়েছি। আর এই রান্নাটাকে কার কার এলাকায় কে কী কী নামে ডাকেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন বড়াগুলো একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকে চাইলে এই পর্যায়ে সামান্য একটু জিরা গুঁড়ি দিয়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না কারণ আমার কাছে চিংড়ি মাছের ফ্লেভারটা এভাবেই খুব ভালো লাগে। সো রেডি হয়ে গেল আমার চিংড়ির ঝোল বড়া বা জল বড়া, যেটাই বলেন না কেন। আর এটা কিন্তু আমি সবচেয়ে সহজভাবে দেখিয়েছি। সো আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এবং এটা খেতে কিন্তু খুবই চমৎকার। একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর চিংড়ি মাছের বড়া কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।